প্রিয় দর্শক, আজানের সময় সেহরি খেলে রোজা হবে নাকি ভেঙে যাবে, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে 12 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন। একে একে তাদের বক্তব্য শুনে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকে প্রথমে বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। আজান শুরু হয়ে গেছে, এই সময়ে যদি খাদ্য প্রস্তুত থাকে তাহলে আমাদের খাদ্য খেয়ে সিয়াম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা সামিয়ান নেদা আহাদুকুম অলেনাও ফিয়াদেহি, যদি তোমাদের কারো হাতে খাদ্যের পাত্র থাকে, এই সময়ে যদিও ফজরের আজান শুনতে পাই, ফায়াকদি হাজাতাহু মিনহু, তাহলে সে যেন তার পাত্র থেকে তার তৃপ্তি মতো খাদ্য খেয়ে নেয়। এখন বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। রমজান মাসে সাহারির সময় আজান দিলে খাবার কিংবা পানি খাওয়া যাবে কিনা এবং রোজা হবে কিনা। আমরা অনেক সময় শুনছি অনেক মুরব্বীরা বলতেন যে যতক্ষণ পর্যন্ত পশম দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যায়। এই জন্য দেখা যাইতো যে সাহারির আগ দিয়া দরজা জানালা সব আটকে দিত, যে বাহিরের আলোচন না আসে, যাতে পশম যতক্ষণ মতো দেখা না যায় ততক্ষণ মতো কি যাওয়া যাবে, খাওয়া যাবে। এটা ভুল ভাই। আল্লাহ কোরআনে বলেছেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে সাদা সুতা কালা সুতা থেকে পার্থক্য করা পর্যন্ত খাওয়া যাবে, এখানে ওই সাদা সুতা কালা সুতা মানে সাধারণ সুতা না, এর মানে হলো আকাশের যে সাদা ভাব কালা ভাব ওইটাকে খাইতুল আবিয়াজ খাইতুল আসওয়াদ বলা হয়েছে কোরআনে। যাই হোক, তো এরকম কোনো কথা নাই। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আর সাহারি খাওয়া যাবে, তার আগ পর্যন্ত সাহারি খেয়ে শেষ করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব। ইফতারি এবং সাহারি সংক্রান্ত সংক্ষিপ্ত মাসলা মাসাইল হচ্ছে, ইফতারির ক্ষেত্রে সূর্য ডোবার সাথে সাথেই ইফতারি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর ইহুদি খ্রিস্টানদের সুন্নাত হচ্ছে ইফতারিতে দেরি করা। সুতরাং সতর্কতার নামে কখনোই ইফতারিতে দেরি করা কাম্য নয়। সূর্য ডুবা মাত্রই ইফতারি করতে হবে, কোনো প্রকার দেরি ছাড়া। সাহারিতে যদি একটু দেরিও হয় তো কোনো সমস্যা নাই। আজান হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আপনি খাদ্য চলতেছে, আজান হওয়া মাত্রই আপনি খাবার ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। আপনার প্লেটে যদি খাবার থাকে পুরোটা শেষ করে তারপরে আপনি খাদ্য ছাড়বেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সাহারিতে বরকত আছে, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে, সুতরাং আমাদেরকে সাহারি করতে হবে। এখন বক্তব্য রাখবেন ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। সেহরি খাওয়ার সময় যদি ফজরের আজান দেয় সেক্ষেত্রে করণীয়, আজানের সাথে সাথে সেহরি খাওয়া বন্ধ করে দিবে, অন্তত কুলি করে পানিটা খেয়ে নিবে। এখন বক্তব্য রাখবেন মুফতি মোহাম্মদ আলী সাহেব। এরপর প্রশ্ন, হুজুর সাহারির সময় আজান দেওয়া অবস্থায় পানি খাওয়া যাবে কিনা? যদি আজানের সাথে আসলে সাহারির সম্পর্ক নেই, ইফতারের সাথে নয়, আমাদের দেশে হয়তো মুয়াজ্জিন সাহেবরা ঠিক সাহারি শেষ হওয়ার পরে আজান দেন এবং ইফতারের সময় আজান দেন, কিন্তু আজান দিতে গিয়ে একজন মুয়াজ্জিন তিনি কম বেশি করতে পারেন, ভুল করতে পারেন। আপনি ওয়াক্ত দেখবেন, যদি ওয়াক্ত হয়ে যায় আর ঠিক ওই টাইমে আজান হয় তাহলে সেই ক্ষেত্রে আর কোনো পানি বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না। অনেক বুড়ো মহিলারা আছে, অনেককে দেখা যায় যে আপনার হচ্ছে ভাত এবং সাহারি সবকিছু খাওয়া শেষ, পানিটা বাকি থাকে। পানি কখন খাবে? আজান দিলে পানি খাম, আজান দিলে মানে ওয়াক্ত হইলে তখন পানি খায়। আবার কেউ যে মুখে পান দিয়ে রাখে, বাস পান চাবাইতে আছে চাবাইতেই আছে, ঠিক আছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, এদিকে সাহারির সময় যখন শেষ হয়ে যায় আজান দিছে তো তখন কুলিটুলি খায়া এক ঢোক পানি খায়া এবার রোজার নিয়ত করে। এই জন্য উচিত আজান দিলে আর খাওয়া যাবে না, বা ওয়াক্ত হয়ে গেলে আর খাওয়া যাবে না, এটা আগে আপনি শেষ করে ফেলবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে, আর অনেকে আছে যারা সাহারির সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে, তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে। যদি 5-6টা আজান শোনে, তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায়। সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না, কোনো হাদিসই না। আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করে দিতে হবে। এই হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697। যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করতে হবে। আর পবিত্র কোরআনে স্পষ্ট বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 যে তোমরা পানাহার করো যতক্ষণ
সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয়। তার মানে যখনই ভোর হবে, যখনই আপনি আজান শুনতে পাবেন, খাওয়া বন্ধ করবেন। আর সহিহ বুখারীর আরেকটা হাদিস আগে বলেছি, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1918 এবং 1919। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনবে, পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে মাকতুমের আজান শুনতে পাও, কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক্ত, যে ভোর হয়ে গেছে। তার মানে ফজরের আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন, আজান শুনলেই সাহারি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে, সেটা খেয়ে ফেললেন। যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে, সেটা খেয়ে ফেললেন, সমস্যা নেই। এখন বক্তব্য রাখবেন ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। রমাদানে সাহারিতে পানাহার থামাতে হবে কখন? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। সুবহে সাদেকের সাদা সুতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায়, তখনই তোমরা পানাহার বন্ধ করে দেবে। আর সুবহে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গে ফজরের ওয়াক্ত হয়। কাজেই ফজরের আজানের সাথে সাথেই আমাদের পানাহার বন্ধ করতে হবে। পানাহার আর চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবহে সাদেক প্রকাশ পেয়েছে, পানাহার বন্ধ করে দিতে হবে। আর সাধারণভাবে রমাদান মাসে মুয়াজ্জিনেরা সুবহে সাদেকের শুরুতেই আজান দেন, আগে দেন না, পরেও দেন না। এজন্য আমাদের সবচেয়ে বড় বিষয় সুবহে সাদেক হয়েছে কিনা, ফজরের ওয়াক্ত হয়েছে কিনা, হয় ঘড়ি দেখে, ক্যালেন্ডার দেখে, আজানের মাধ্যমে নিশ্চিত হলে এরপরে আর খাওয়া যাবে না, খাওয়া বন্ধ করে দিতে হবে। আজানের সময় যদি খাবার পাত্র হাতে থাকে, তিনি খাবার আগে আজানের সঙ্গে সঙ্গে খাবার শেষ করে পাত্র রেখে দেবেন, খাবার আর তিনি চালিয়ে যেতে পারবেন না। এখন বক্তব্য রাখবেন মুক্তার আহমেদ সাহেব। সেহরির সময় খাবার খাওয়া অবস্থায় আজান দিলে হাতে খাবার থাকলে করণীয় কি? হাতে খাবার না, শুধু মুখে খাবার থাকলেও ফেলে দিতে হবে। খাবার কি করতে হবে? ফেলে দিতে হবে। ওই তিরমিজির ওই হাদিসটি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআ আহাদুকুম আন-নিদা আওয়াল ওয়ান ইনাউ ফি ইয়াদিহি। তারপরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আজান শুনে তখন এবং তার মুখে মানে তার হাতে কি খাবারের বাটি আছে, তাহলে সে কি করবে? সে ওইটা রাখবে না হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, অর্থাৎ তার প্রয়োজন মেটানো পর্যন্ত সে রাখবে না বলে যে হাদিসটি আছে। এই হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামের ব্যাপক পরিমাণ বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। এর মধ্যে সর্বোত্তম যে ব্যাখ্যাটি, সেই ব্যাখ্যাটি হলো এই ব্যক্তি মানে এইটা হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম সময় তিনি কথা বলেছেন, পরবর্তীতে এই কথা নয়। পরবর্তী কোরআনের আয়াত আসলো, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজরি, অর্থাৎ সুবহে সাদেকের আগ পর্যন্ত খাওয়া যাবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মতিউর রহমান মাদানী সাহেব। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন আয়াত নম্বর 187 সূরা বাকারা, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়নি। কালো রেখা বলতে রাতের অন্ধকার সাওয়াদুল লাইল, আর শুভ্র রেখা সাদা রেখা আল খায়তুল আসওয়াদ মানে হচ্ছে শুভ সাদেক, ভোরের শুভ্রতা, পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে যাওয়া, ফর্সা হওয়া, যখন স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব আকাশ ঘড়ি না থাক, আমরা খোলা মাঠে দেখতে পাচ্ছি যে পূর্ব আকাশ আড়াআড়ি ভাবে চওড়া ভাবে সাদা হতে যাচ্ছে, তখন শুভ সাদেক হয়ে গেছে। আর ঠিক সেই সময় কিন্তু ফজর আজান ফজর আজান তার আগে দেওয়া হয়নি। সাহারির আজান বা কিয়ামুল লাইলের আজান 1 ঘন্টা 2 ঘন্টা আগে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। যেমন মসজিদ হারাম, মসজিদ নববীতে 1 ঘন্টা আগে দেওয়া হচ্ছে, কিন্তু ফজরের আজান শুভ সাদেক হওয়ার সাথে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছা করে খেতে থাকবেন, এটা জায়েজ না। যিনি বলেছেন যে আপনি পেট ভরে খেতে থাকেন, তৃপ্তির সাথে খেতে থাকেন, এটা সীমা লঙ্ঘন করেছে ফতোয়া দিতে। যে এই ফতোয়া মোটেই জায়েজ না, এবং ফতোয়া আস্থা করা জায়েজ না, এবং নিজের ইবাদত বন্দেগীকে রিস্কে ফেলা জায়েজ না। তো করবেনটা কি?
আপনি খাওয়া দাওয়া তার আগেই শেষ করার চেষ্টা করবেন। এখন বক্তব্য রাখবেন মুস্তাফিজুর রহমানী সাহেব। আমরা সাধারণত রমজান মাসে আজান শোনার পরে ইফতার করি, আজান শোনার পরে সাহারি বন্ধ করি, ঠিক না? আসলে আজানের সাথে সাহারি এবং ইফতারের কোনো সম্পর্ক নাই, এটা একটা ভুল তথ্য। আজান দেওয়া হয় মানুষকে নামাজের জন্য ডাকার, মানে মানুষকে নামাজে ডাকার জন্য। পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব। রমজান মাসে সাহারি খাওয়া অবস্থায় আজান দিলে করণীয় কি? আজান দিলে একটি হাদিসে রয়েছে যে তোমার পানি তুমি মুখের কাছে নিয়েছো, এই সময় আজান হয়েছে, এটা কমপ্লিট করে তারপরে তুমি শেষ করো। আজানের ভেতরেও এটা হাদিসে অনুমতি আছে, এটা করতে পারেন যে আজান চলছে এই সময় আপনি পানিটা পান শেষ করে তারপরে ক্ষান্ত দেন, এটা আপনার জন্য হাদিসে যেহেতু আছে এখানে এটা বৈধ। তবে বর্তমান যুগের আজান যেহেতু খুব চুলছেরা টাইমিং রক্ষা করে দেয়া হয়, ঘড়িতে বিভিন্ন মাধ্যমে সময়কে খুব সূক্ষ্মভাবে নিরূপণ করে আজানটা দেয়া হয়, এই যুগে এই ঝুঁকিটা না নেওয়াই উত্তম হবে। সর্বশেষ বক্তব্য রাখবেন ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। আজান শেষ হওয়া পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে? না, ইমসাক, আজানের কিছু আগ পর্যন্ত একটা হুইসেল দেয়া হয়, মানে ইমসাক, তখন থেকেই আপনাকে বন্ধ করে দিতে হবে। আর কখনো যদি আপনি বুঝতে পারেননি খাচ্ছেন, আজান হচ্ছে, সাথে সাথে আপনি খাবার স্টপ করে ফেলবেন। আচ্ছা, আমাদের দেশগুলোতে হোটেলগুলোতে পর্দা টাঙিয়ে দেয় রোজা। 3 মাসের বাচ্চার মা কি রোজা রাখতে পারবে? যে একটা হাদিসে এসেছে বিষ্ণু ইসলাম আর রাদি এবং হবলা, হবলা মানে হচ্ছে প্রেগনেন্ট মহিলা যার পেটে বাচ্চা আছে, সে রোজা রাখলে হয়তো বাচ্চার ক্ষতি হতে পারে, প্রাণ নাশ সম্ভাবনা আছে। বিষ্ণু বলেছেন তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রাখবে। আর মোট মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মহিলা মা যদি রোজা রাখে, কিছু যদি না খায়, সে খেলেই না তার স্তনে দুধ আসবে। তো মা যদি রোজা রাখে তার স্তনে দুধ আসবে না, দুধ না আসলে বাচ্চা খেতে পারবে না। ইসলাম এত ব্রড মাইন্ডেড রিলিজিয়ান, ইসলাম সবার অধিকারটা সংরক্ষণ করে। তো এই জন্য যারা দুধ খাওয়াচ্ছে এমন মা এবং গর্ভবতী মা, তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রেখে ফেললেই হবে।